হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেশন এমিরেটস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। দেখো, তোমরা যারা ক্লাস 11-এ নতুন উঠেছো কমার্সের, তাদের একটা অ্যাকাউন্টসের একটা জিনিস খুব শিখতে হয়, সেটা হচ্ছে গোল্ডেন রুলস। ঠিক আছে? অনেকেই এটা ভালো করে শেখো, অনেকেই শেখো না। 11 শেষ হয়ে যায়, 12 শেষ হয়ে যায়, অ্যাকাউন্টসের প্রতি একটা দুর্বলতার সৃষ্টি হয়। কেন সৃষ্টি হয়? কারণ এই গোল্ডেন রুলসটাই তোমরা অনেকে ভালো করে শিখতে পারো না বা বুঝতে পারো না, সেই কারণে কিন্তু প্রবলেমটা হয়ে যায়। তো আমি তোমাদের আজকে গোল্ডেন রুলসটা এমনভাবে শেখাবো যাতে কোনোদিনও না তোমরা ভুলতে পারো। ঠিক আছে? বুঝতে পেরেছো? এমনভাবে আমি তোমাদেরকে শেখাবো। ঠিক আছে? দেখো, অ্যাকাউন্টস হচ্ছে 3 প্রকার, আমরা শিখিয়েছি, তাই না? এতদিন হয়ে গেল, 11-এ উঠেছো, বেশ অনেক কটা ক্লাসই তোমরা করেছো। অ্যাকাউন্টস হচ্ছে 3 প্রকার। কি কি? পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, আর কি বললাম? নমিনাল অ্যাকাউন্ট বলি। এইবার এদের কি আছে? ডেবিট এবং ক্রেডিটের একটা কনসেপ্ট আছে। ডেবিট মানে কি? সোজা বাংলা, একদম সহজ বাংলা ভাষায় আমি যদি বলি, ডেবিট মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, আর ক্রেডিট মানে হচ্ছে হ্রাস পাওয়া। গণিতে আর কি, আমি যদি একদম নর্মাল ভাষাতে বলি, যে ডেবিট মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া এবং ক্রেডিট মানে হচ্ছে হ্রাস পাওয়া। বোঝা গেছে? তাহলে পার্সোনাল অ্যাকাউন্টের গোল্ডেন রুলটা কি হবে আমাদের? ভালো করে বুঝবে। পার্সোনাল অ্যাকাউন্টে ফার্স্ট হচ্ছে আমরা শিখেই নিয়েছি যে অ্যাকাউন্টস হচ্ছে 3 প্রকার। কি? পার্সোনাল অ্যাকাউন্ট, তারপর একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, তারপর একটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে গোল্ডেন রুল কি হয় সেটা একটু আমরা জেনে নিই। দেখো, পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে রিসিভার উইল বি ডেবিট, গিভার উইল বি ক্রেডিট। স্যার, এটা তো আমরা আগেও শিখেছি, তাহলে এক্সেপশন কি হলো, ব্যতিক্রম কি হলো? আমরা তো আগেও শিখেছি, আগেও বুঝতে পারিনি, এখনো আপনার কথা শুনে বুঝতে পারছি। আগে খাতাতে, যে খাতাটা তোমরা নিয়ে বসেছো, সেই খাতাটায় নোট ডাউন করো, তারপরে আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে কি বললাম। রিসিভার উইল বি ডেবিট, ডেবিটের শর্ট ফর্ম ডিআর। ঠিক আছে? রিসিভার উইল বি ডেবিট বললাম, আর গিভার উইল বি কি বললাম? ক্রেডিট। রিসিভার উইল বি ডেবিট, গিভার উইল বি ক্রেডিট। ভালো করে বোঝো, এখানে দুটো ওয়ার্ডকে আমাদেরকে মার্ক করতে হবে। একটা রিসিভারটাকে কি হচ্ছে? ডেবিট হচ্ছে, আর গিভারটা কি হচ্ছে? আমার ক্রেডিট হচ্ছে। উদাহরণের সহিত আমরা বুঝি। দেখো, এখানে আমি একটা লোক দিলাম, যার নাম দিলাম আমি কি রে মোটাপুর? রামনি। হ্যাঁ কি না? রামনি। আর এখানে একজন মেয়েকে, এই মেয়ে সিং হয়ে যাচ্ছে, হ্যাঁ, এরকম এরকম। এটা নিলাম টাপু, যে বর্তমানে ক্লাসে বসে আছে, টাপু। ঠিক আছে? টাপুর কি করলো? রামকে একটাই দেখো সুন্দর গিফট দিল। ভালো করে বুঝো। ঠিক আছে? টাপুরের কাছে এই গিফটটা আছে। টাপুর কি করলো না, এই গিফটটা রামকে দিল। তাহলে এই গিফটটা কে নিল? কে? আমার গিফটটা নিল আমার রাম, দিল কে? টাপুর দিল। ভালো করে বুঝবে কিন্তু। টাপুর এই গিফটটা কাকে দিচ্ছে? রামকে দিচ্ছে। তাহলে রামকে দিচ্ছে মানে রিসিভ করছে কি? রাম। তাহলে রাম কি হবে আমার পার্সোনাল অ্যাকাউন্ট অনুযায়ী? রিসিভার উইল বি ডেবিট, তাই না? তোমরা দেখবে অনেক জায়গায় লেখাও থাকবে ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার, একই বিষয়। কেমন? যে কি বললাম আমি, যে রিসিভার উইল বি ডেবিট, অবশ্যই কি বললাম আমি? রিসিভার উইল বি ডেবিট বললাম আমি। মানে কে রিসিভ করছে? এখানে রাম এবং টাপুরের মধ্যে রাম রিসিভ করছে। তাহলে রুলস অনুযায়ী আমার কি হয়ে যায়? রিসিভারটা কি হয়ে যাবে? আমার ডেবিট হয়ে যাবে। এইবার বলো তো, এই গিফটটা কে দিচ্ছে? কে দিচ্ছে বলো? টাপুর দিচ্ছে। তাহলে টাপুর যদি দেয়, তাহলে টাপুর তো আমার কি হয়ে গেল? গিভার। তাহলে রুলস অনুযায়ী আমার কি হবে? গিভার উইল বি ক্রেডিট। তাহলে টাপুর আমার কি হয়ে যাচ্ছে? গিভার। গিভার উইল বি কি হয়ে যাচ্ছে? আমার ক্রেডিট হয়ে যাচ্ছে রুলস অনুযায়ী। খুব ইজি। পার্সোনাল অ্যাকাউন্টে গোল্ডেন রুলস বোঝা গেছে যে রিসিভার উইল বি ডেবিট, গিভার উইল বি ক্রেডিট। মাথায় ঢুকলো কি ঢুকলো না বলো?
রিসিভার এখানে কে? রাম, মানে এই গিফটটা কে রিসিভ করছে? রাম রিসিভ করছে, তাহলে রাম আমার কি হয়ে যাবে? রিসিভার। তাহলে রিসিভার গোল্ডেন রুল অনুযায়ী কি হয়? রিসিভার উইল বি ডেবিট। আর দিচ্ছে কে? টাপুর দিচ্ছে, তাহলে টাপুর আমার কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। মাথায় ঢুকলো কি ঢুকলো না বলো? হয়েছে। নেক্সট আমার কি অ্যাকাউন্ট আছে? রিয়েল অ্যাকাউন্ট। আচ্ছা বলো তো রিয়েল অ্যাকাউন্ট কোন কোনগুলো হয়? অ্যাসেট হতে পারে, আর কি হতে পারে বলো? অ্যাসেট এবং লায়াবিলিটিস হতে পারে। তোমরা প্রত্যেকে উদাহরণটাও খাতায় লিখে নেবে, এই যে লেখাটা আর কি, যে রুলসটা আছে সেটাও লিখে নেবে কিন্তু, ঠিক আছে? উদাহরণটা দেখলে তবে কিন্তু এটা মনে পড়ে যাবে, ঠিক আছে? আর একটা জিনিস, সেটা হচ্ছে আমি যখন মুখে বলতে থাকবো তখন আমার সাথে 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 তোমরাও কিন্তু বলতে থাকবে যে রিসিভার উইল বি ডেবিট, গিভার উইল বি ক্রেডিট। এবার আমরা শিখে নিই যে কি না রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে কি হবে বলো? রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে গোল্ডেন রুল কি হয়? রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে গোল্ডেন রুল কি হয়? what comes in will be debit আর what goes out will be কি আমার? ক্রেডিট। দেখো এখানেও দুটো ওয়ার্ডকে আমি মার্ক করব, সেটা কি কি? এই যে কামস ইনটা, যেখানে কি হচ্ছে কামস ইন হলে ডেবিট হচ্ছে, আর একটা কি গোস আউট হলে কি হচ্ছে আমার? ক্রেডিট হচ্ছে। কামস ইন হলে আমার কি হচ্ছে? ডেবিট হচ্ছে, আর গোস আউট হলে আমার কি হচ্ছে না? ক্রেডিট হচ্ছে। তাহলে দেখো দুটো ওয়ার্ডকে আমি মার্ক করলাম, একটা হচ্ছে কামস ইন আর একটা গোস আউট। কামস ইন হলে ডেবিট হবে, গোস আউট হলে ক্রেডিট হবে। আবারও আমি এক্সাম্পলের সহিত বোঝাচ্ছি। আচ্ছা রিয়েল অ্যাকাউন্টে আমি বললাম কোন কোনগুলো হতে পারে? অ্যাসেট হতে পারে। দুটো অ্যাসেট নিয়েই আমি এক্সাম্পল দিয়ে উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি। ধরো সাপোজ এই একটা বিল্ডিং আছে, ঠিক আছে? এই একটা বিল্ডিং আছে, খুব সুন্দর বিল্ডিং, 3 তলা বিল্ডিং। এটাকে ধরো আমি কিনছি। কেনা ইংলিশ কি বলো? কেনা ইংলিশ হচ্ছে কি? পারচেজ। কি বললাম? পারচেজ, ঠিক আছে? তাহলে কেনা ইংলিশ কি বললাম আমি? পারচেজ। কি করে কিনবো এই ইয়েটাকে, বিল্ডিংটাকে? নিশ্চয়ই টাকা দিয়ে কিনবো। অবশ্যই কেউ আমাকে ফ্রি দিয়ে দেবে না, কারণ আমি জামাই হই না যে কেউ আমাকে দিয়ে দিল ফ্রি। অবশ্যই আমাকে টাকা দিয়ে কিনতে হবে, ঠিক আছে? তো কি করলাম আমি? একটাই টাকা দিয়ে কিনলাম। একটা টাকা স্যার? হ্যাঁ, এইটার দাম হচ্ছে 1 কোটি টাকা। 1 CR দিয়ে দিচ্ছি, 1 কোটি টাকা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই টাকাটা দিয়ে আমি কি করলাম? টাকার ছবি আছে, ঠিক আছে? তো এই টাকাটা দিয়ে আমি কি করছি? এই বিল্ডিংটাকে পারচেজ করছি, অর্থাৎ কিনছি, ঠিক আছে? দেখো তাহলে যখন তুমি কিনছো তখন তোমার কাছে কি আসছে? এই টাকাটার বিনিময়ে যখন তুমি এই বিল্ডিংটা কিনছো তখন তোমার কাছে কি আসছে? বিল্ডিংটা আসছে নিশ্চয়ই, হ্যাঁ কি না? তাহলে কামস ইন, হোয়াট কামস ইন, যেটা তোমার কাছে আসছে সেটা কি হয়ে যাবে? ডেবিট। তাহলে বিল্ডিংটা তোমার কি হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে। আর হোয়াট গোস আউট, মানে যেটা তোমার কাছে কি না যাচ্ছে, কি যাচ্ছে তোমার কাছ থেকে? এই টাকাটা, মানিটা যাচ্ছে, ক্যাশটা যাচ্ছে, হ্যাঁ কি না? তোমার কাছে আসছে এটা কি? এই বিল্ডিংটা আসছে। আর যাচ্ছেটা কি? এই ক্যাশটা যাচ্ছে, কারণ ক্যাশের বিনিময়ে তুমি কি করছো? এই বিল্ডিংটাকে অকুপাইড করছো, পারচেস করছো, হ্যাঁ কি না? তাহলে বোঝা গেছে হোয়াট কামস ইন, যেটা তোমার কাছে আসছে সেটা হলো গিয়ে ডেবিট। আর কি হোয়াট গোস আউট, মানে যেটা তোমার কাছ থেকে যাচ্ছে সেটা হলো কি তোমার কি? ক্রেডিট হচ্ছে। তাহলে রিয়েল অ্যাকাউন্টের গোল্ডেন রুল ক্লিয়ার হলো কি হলো না বলো আমার কাছে? তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে গেল, রিসিভার উইল বি ডেবিট। আমি যেখানে যেখানে আন্ডারলাইন করেছি তোমরা সেখানে সেখানে আন্ডারলাইন করবে, সেই ওয়ার্ডের প্রতি ফোকাস করবে। রিসিভার উইল বি ডেবিট আর গিভার উইল বি ক্রেডিট। আমার সাথে সাথে বলতে থাকো, রিসিভার উইল বি ডেবিট, গিভার উইল বি ক্রেডিট। নেক্সট হচ্ছে কি রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে কি হবে? রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে হচ্ছে হোয়াট কামস ইন উইল বি ডেবিট, আর কি হোয়াট গোস আউট উইল বি ক্রেডিট। একদম যেন এগুলো মুখে থাকে, না হলে কিন্তু অ্যাকাউন্টস করতে গেলে অনেক পরিমাণে সমস্যা হবে, এবং কি তখন মনে হবে যে অ্যাকাউন্টেন্সিটা অনেকটা পরিমাণ কঠিন। এই জিনিসগুলো তোমরা শেখো না, এই গোল্ডেন রুল শেখো না ভালো করে, মডার্ন রুল ভালো করে শেখো না, জার্নাল এন্ট্রি ভালো করে শেখো না, তার ফলে কি হয়? অ্যাকাউন্টেন্সিটাকে অনেকটা পরিমাণ টাফ মনে হয়। তো ঠিক আছে, রিয়েল অ্যাকাউন্টের গোল্ডেন রুল ক্লিয়ার সবার কাছে? কোনো ডাউট নেই যে যেটা আমি এই যে বিল্ডিংটা আমি কিনলাম, আমার কাছে কি আসলো? বিল্ডিংটা আসলো। খুব সহজ ভাষা,
ঠিক আছে, একদম একটা ক্লাস 3 ছেলেকেও বোঝালে সে বুঝে যাবে যে এই বিল্ডিংটাকে আমি নিলাম, মানে কি হলো, তোমার এই বিল্ডিংটা তোমার ডেবিট হয়ে গেল, কি তোমার কাছ থেকে যাচ্ছে না ক্যাশটা তোমার কাছ থেকে যাচ্ছে, সেইটা তোমার কি হয়ে গেল, ক্রেডিট হয়ে গেল। মাথায় ঢুকেছে? এইবার লাস্ট যে অ্যাকাউন্টটা আছে সেটা কি অ্যাকাউন্ট বলো? নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে কি হবে? নমিনাল অ্যাকাউন্ট, এটা নিশ্চয়ই নোট ডাউন করেছো, এটাকে আমি মুছছি। দেখো নমিনাল অ্যাকাউন্ট কোন কোনগুলো হয় বলো আমাকে? নমিনাল অ্যাকাউন্ট নিশ্চয়ই শিখেছো। নমিনাল অ্যাকাউন্ট হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে কোন কোনগুলো হবে বলো? নমিনাল অ্যাকাউন্ট কোন কোনগুলো হয়? পারচেস হতে পারে, তারপর কি হয়, ইনকাম হতে পারে, লস হতে পারে, তারপরে কি আর কি হতে পারে বলো, গেইন হতে পারে, প্রফিট হতে পারে, তাই না? এই জিনিসগুলো হয়। সেক্ষেত্রে আমার কি গোল্ডেন রুল কি হবে দেখো, অল এক্সপেন্স and loss will be debit. All expense and loss will be debit, and all income, profit অথবা গেইন will be আমার কি ক্রেডিট। বোঝা গেছে? যে যেগুলো এক্সপেন্স হবে এবং লস হবে সেগুলোকে আমি কি করব, নমিনাল অ্যাকাউন্টের গোল্ডেন রুল অনুযায়ী কি করব, আমরা ডেবিট করব। যেমন কি কি এক্সপেন্স হতে পারে, যেমন কি কোনো কিছু পারচেস করলে, ইলেকট্রিসিটি বিল পেড করলে, স্যালারি পেড করলে, ওয়েজেস পেড করলে, ঠিক আছে? যখন তোমরা আরও এর জার্নাল এন্ট্রি করবে বা আরও বিভিন্ন টপিক করবে তখন তোমরা কিন্তু এইসব বিষয়ে জানতে পারবে, ঠিক আছে? এখন অনেক কিছু মনে হবে যে স্যার ওয়ার্ডগুলো কি, মানে ওয়েজেস পেড কি, স্যালারি পেড কি, তো ওইসব যাওয়ার দরকার নেই। আমি জাস্ট একটু কয়েকটা উদাহরণ তোমাদেরকে দিলাম যে অল এক্সপেন্স, যেগুলো এক্সপেন্স হবে সেগুলো আমরা কি করবো, এক্সপেন্সের বাংলা কি, খরচ, ঠিক আছে? এক্সপেন্সের বাংলা হচ্ছে খরচ। তোমরা পারলে খাতার মধ্যে লিখেও নিতে পারো যে অল এক্সপেন্স অ্যান্ড লস, ঠিক আছে, উইল বি কি হবে, ডেবিট, অ্যান্ড অল ইনকাম, প্রফিট অর গেইন উইল বি ক্রেডিট। এই হচ্ছে আমার গোল্ডেন রুলস, 3টে অ্যাকাউন্টে 3টে গোল্ডেন রুল। আশা করছি সবার মাথায় এটা কিন্তু ক্লিয়ার হয়েছে। যদি না হয়ে থাকে আবারও ভিডিওটা ভালো করে একটুখানি দেখে নাও। আমারই বিশাল কোনো বিষয় নয়, তবে এই জিনিসটাকে তোমাদেরকে কিন্তু মুখস্থ করতে হবে। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, গোল্ডেন রুলসের আর একটা কিন্তু নাম আছে, আরও একটা নামে আমরা কিন্তু পরিচিতি লাভ করি। সবাই গোল্ডেন রুল বলে, কিন্তু এর কিন্তু আরও একটা নাম আছে। সেটা কি হতে পারে? সেটা হচ্ছে ব্রিটিশ অথবা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। কি বললাম? ব্রিটিশ অথবা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। মনে থাকবে সবার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দাও, ওরাও কিছু শিখতে পারবে। গোল্ডেন রুলসের যে সমস্যাটা আছে সেটা হয়তো সমাধান হতে পারে। থ্যাংক ইউ।